धूपगढ़ी ब्लॉक के जलढका पुल के पास मंगलवार रात एक दर्दनाक सड़क हादसे में 14 लोगों की मौत हो गई थी। दुखद घटना के बाद मुख्यमंत्री ममता बनर्जी ने पीड़ित परिवारों के प्रति संवेदना व्यक्त की और पीड़ितों के लिए 2.5 लाख रुपए, घायलों के लिए 50,000 और थोड़े से घायल लोगों के लिए 25,000 रुपये का भुगतान करने का वादा किया। घोषणा के 2 दिन बाद दोनों राज्य मंत्रियों ने पीड़ितों के परिवारों को चेक सौंपे। मंगलवार को मारे गए 14 लोगों में से 2 माल ब्लॉक के पश्चिम डामडीम के निवासी थे, 55 वर्षीय लक्की सिंह रॉय और 45 वर्षीय मेनुका रॉय। आज अरूप विश्वास और गौतम देव ने इन दोनों परिवारों को 2.5 लाख का चेक सौंपा। প্রত্যেকের কাছে রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেটা 24 ঘন্টার মধ্যে আমরা পালন করলাম। কলকাতা থেকে আমাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, আমি নিজে ছিলাম, আমাদের বিধায়করা সবাই ছিলেন জায়গায় জায়গায়, এবং আমরা সবাই মিলে এই হতভাগ্য পরিবারগুলোর পাশে আছি। যারা এখন চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসা আমরা টোটাল মনিটরিং করব। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেইভাবে তাদের ব্যবস্থা হবে। 2-1 সিরিয়াস পেশেন্ট থাকলে অরূপের সাথে কথা হয়েছে, এসএসকেএমে পাঠিয়ে প্লাস্টিক সার্জারি একজন হয়তো করতে হতে পারে, সেগুলো আমরা ব্যবস্থা করব। আর যার যার সার্জারির দরকার আছে সেই সার্জারি অন্যান্য বিষয় আমরা ডাক্তারদের সাথে মনিটরিং করছি। না, প্রশাসনের কাজ করছে। আমরা যেটা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের পরিবারগুলোর পাশে থাকার জন্য এবং তাদের চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেই দিকে দেখার জন্য, এবং পরিবারগুলোর পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিহত হয়েছেন তাদের জন্য 2.5 লক্ষ টাকা, যারা আহত হয়েছেন তাদের জন্য 50,000 টাকার চেক আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা তুলে দিচ্ছি। এবং সেই পরিবারকে বলছি যে কোনো চিন্তা নেই, আমাদের তো কোনো ভাষা নেই সান্ত্বনা দেওয়ার, কিন্তু আমরা আপনাদের পাশে আছি। আমাদের দলের বিধায়করা তারা সঙ্গে রয়েছেন, সবাই আপনাদের পাশে আছি, এইটুকু সান্ত্বনা এবং সরকারের এই অনুদান আমরা পৌঁছে দিচ্ছি। গাড়ির লোড এবং প্রশাসন লক্ষ্যও রাখছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে অত্যন্ত কুয়াশা। আজকে সকালবেলা আমরাই যখন আসছিলাম কিছু দূরের গাড়ি দেখা যাচ্ছে না, এত কুয়াশা। ফলে আমার আবেদন হচ্ছে সবার কাছে, যারা মোটর বাইক চালাচ্ছেন, যারা গাড়ি চালাচ্ছেন, যারা লরি চালাচ্ছেন, ড্রাইভারদের অত্যন্ত সতর্কভাবে এখানে গাড়ি চালাতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, করার পর থেকে অনেক যে দুর্ঘটনার যে জনিত মৃত্যু অনেক কমেছে। আমরা আরও সবাইকে সচেতন হতে বলবো, তাহলে এর থেকে আমরা সবাই নিজেদের পরিবারকে বাঁচাতে পারবো।